দুই দিন সোমবার বৃহস্পতিবার তিনি রোজা রাখার চেষ্টা করেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জিন্দেগির ভিতরে তো কোনো গুনাহ নাই, কেন এতবার আপনি তাওবা ইস্তিগফার করেন? নবী বললেন, তিন কারণে আমি এতবার তাওবা ইস্তিগফার করি। বলেন কারণ কয়টা? এক নাম্বার কারণ হলো আল্লাহ আমার সব ভুল ত্রুটি মাফ করে দিয়েছেন। আল্লাহর দরবারে আব্দান শাকুরা, আল্লাহর কৃতজ্ঞ বান্দা হওয়ার জন্য সব সময় আল্লাহর দরবারে তাওবা ইস্তিগফার করে। আরেকটা কারণ হলো সপ্তাহের 2 দিন বান্দা যত আমল করে সব আমল সপ্তাহের 2 দিন আল্লাহর সামনে পেশ করা হয়। আজকে হলো বৃহস্পতিবার, গত মঙ্গলবার, বুধবার এবং আজকের বৃহস্পতিবার সারাদিন যত আমল করলেন আজকে রজনীতে আল্লাহর সামনে সে আমলগুলো পেশ করা হবে। ওই আমলের ভিতরে আজকে কাশীপুর নুরিয়া হাফিজিয়া মাদ্রাসার মাহফিলের আমলটাও আছে না নাই? বলেন আছে না নাই? আবার রিজুমিয়া বাজারে গিয়ে কাকে গালি দিলেন সেটাও আছে। দুনিয়ার জমিনে কত টাকা সুদ খাইলেন সেটাও আছে, কত টাকা ঘুষ খাইলেন সেটাও আছে, কার জায়গা দখল করলেন সেটাও আছে। এখন ভালোর চাইতে মন্দের সংখ্যা যদি বেশি হয় সেটা আমার জন্য দুর্ভাগ্য, আর মন্দের চাইতে ভালো যদি বেশি হয় তাহলে সেটাই হলো আমার জন্য সৌভাগ্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, ফা উহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সাইম। আমার আমলনামাটা যখন আল্লাহর সামনে পেশ করা হবে তখন আমার একটাই পরিচয় হবে, আমি একজন রোজাদার। আর ওই যে অবস্থায় যেন আমার আমলনামাটা আল্লাহর সামনে পেশ করা হয়, আমি বিশ্বনবী সেটা মহব্বত করি। সুবহানাল্লাহ বলেন।